টেকনাফে হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গুর দাপট। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। আগস্ট পর্যন্ত এই উপজেলায় ৭৫০-র বেশি হাম ও প্রায় অর্ধশত ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। টেকনাফে জ্বর, মাথা ব্যথা সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় বাড়ছে রোগীদের। ওয়ার্ডগুলো পূর্ণ হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগী নিয়ে। বেশিরভাগ রোগী শিশু হওয়ায় দুশ্চিন্তায় অভিভাবকরা। স্বজনদের অভিযোগ, হাসপাতালে ভর্তি থাকলেও দ্রুত সুস্থ হচ্ছেন না অনেকেই। 3 ঘন্টা আগে ভর্তি করাইয়া পর্যন্ত এখনো ডাক্তার একজনও নয়। উনি ওষুধ লিখে দিছে, ওষুধ খাওয়ার পরে জ্বর সারে না, আবার আনছে 2 দিন পর। আনার পরে আবার আমজাদ স্যার বলছে এটা তো হাম হয়ে গেছে। ডাক্তারের 14 দিন থাকো, 14 দিন তাইলে ডাক্তার কমে যাইবো। আমরা চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে যতগুলো দেওয়ার আর কি আমাদের হসপিটাল থেকে আমরা প্রপার চেষ্টা করি। চলতি বছরের আগস্ট পর্যন্ত টেকনাফে 766 জন হাম রোগী শনাক্ত হয়েছে। ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক দিই, চোখের ড্রপ দিই, জ্বরের জন্য চিকিৎসা দিই। যারা করে খেতে পারতেছে না তাদেরকে আমরা স্যালাইন দিই, তাদেরকে আইসোলেট করে সম্পূর্ণ আলাদা করে রেখে দিই যতটুকু সম্ভব হয় হসপিটাল পরিসরে আর কি। যেই কারণে আলহামদুলিল্লাহ আমাদের এই হাম রোগের কোনো কিছু দুর্ঘটনা ঘটে নাই। আমি বলবো হসপিটালের কোথায় কি হচ্ছে, অপরিষ্কার কেন থাকবে সেগুলি নিয়ে এই ডাক্তারদের সাথে আমি বলবো ওখানে মিটিং দেব। হামের টিকা নেয়ার পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।